हे गाइस वेलकम बैक टू आवर चैनल। আজকে তো তোমরা টাইটেল দেখে বুঝে গেছো, আজকে একটা খুবই ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে চিকেন বিরিয়ানি রেসিপি। তো তোমরা অনেকেই বলো যে তোমাদের আমার রেসিপি দেখতে খুব ভালো লাগে, আর অনেকেই বলেছিলে যে বিরিয়ানি রেসিপিটা শেয়ার করতে। তো আজকে ফাইনালি বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। আর আমি কিন্তু আজকে আমার ওই বাড়িতে নেই, আমি আছি আমার এই বাড়িতে, মানে আমার বাবা মার বাড়িতে। তো আজকে এখানে বিরিয়ানি বানাবো, কারণ মা অনেক দিন ধরে বলছিল যে বিরিয়ানি যেহেতু শোনে আমি ওখানে বানাই, তো মারা আর এখানে বানাই না, মানে আমি বানানোর পর থেকে মার খুব কমই বানায়, আমি বানালে খাই আর কি। তো ইচ্ছা হয়েছে, ওর জন্য আজকে আমি এখানে বানাবো। তো মা মোটামুটি সবকিছুই রেডি করে রেখেছে, আমি তোমাদের একটা একটা করে সব দেখাচ্ছি। আর জেনারেলি আমি এই টাইপের বিরিয়ানি কিন্তু মাটন দিয়েই বানাই, মানে এই বিরিয়ানিটা যেটা আমি বানাচ্ছি, যে রেসিপিটা শেয়ার করছি, বাট আজকে আমি সেম রেসিপিটাই চিকেনে অ্যাপ্লাই করে দেখবো। আর আশা করছি ভালোই হবে, সবাই তো বলে খেয়ে ভালোই। এবার এই বাড়িতেও খেয়ে দেখি ওরা কি বলে। তো চলো এখন শুরু করব। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে কি কি মা প্রিপেয়ার করে রেখেছে। তো আগেই তোমাদের দেখিয়ে দিই, এখানে রয়েছে চিকেন, একদম ধুয়ে মা চিকেনটা রেখে দিয়েছে। এখানে আছে চিকেন, আর এখানে মা আলুটাকে বয়েল করে রেখেছে, এটাকে কিন্তু ফ্রাই করতে হবে। তো এটা অলরেডি বয়েল করা আলু আছে, বয়েল করা ডিম আছে, আর এখানে মা পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছে। ঠিক আছে, এটা এমনি বাট পেঁয়াজ কুচানো রাখা আছে, আর দই টই বাকি ইনগ্রিডিয়েন্ট সবই আছে। আর তার সাথে কিন্তু মা রাইসটাও আগে থেকে করে রেখেছে। তো তোমরা যারা যারা বিরিয়ানি জানো কিভাবে বানাতে হয়, তারা তো জানোই যে রাইসটা কিভাবে বানাতে হয়। রাইস বানানোর জন্য তোমরা কিন্তু আগে জল ফুটিয়ে নেবে, তারপরে সেই জলটা ফুটে গেলে তার মধ্যে গোটা গরম মশলা, আর অনেকে তেজপাতা দেয়, অনেকে আবার দেয় না, তোমরা যেটা ইচ্ছা তোমরা দিতে পারলে দেবে, না হলে দিও না। আর একটুখানি সাদা তেল আর একটুখানি লেবুর রস দিতে হয়, তাতে রাইসটা খুব ব্রাইট হোয়াইট হয়। আর তার সাথে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে চালটা 100% না 70 to 80% কুক হয়ে গেলে নামিয়ে নিতে হয়, একদম ঝরঝরে ভাত। তো আগে তোমাদের চালটা দেখিয়ে নিই, তারপরে আসছি প্রসেস। এখানে চালটা সিদ্ধ করা আছে, এখানে একটা কুলো নিয়ে নিয়েছে মা, আর কুলোটার উপরে খবর কাগজ দিয়ে চালটাকে এরকম ভাবে রাখা আছে, এতে জলটা অনেকটা মানে সোক করে নেয়। আর চালটা দেখতেই পাচ্ছ, এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতটা, দেখো ঝরঝরে হয়ে আছে। আর এই গরম মশলাগুলো তোমরা চাইলে একটা পুটলিতে দিয়েও জলে দিতে পারো, তাহলে তোমরা ফেলে দিতে পারো, কিন্তু এগুলো মুখে পড়লে অনেকেরই ভালো লাগে না। যাই হোক, তো চলো এখন রেসিপিটা করি। তো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর আমাদের এই চিমনিটা চলে বলে একটু আওয়াজ হয়, সেটাকে একটু ইগনোর করো, কিছু করার নেই, নাহলে ধোয়া ধোয়া হয়ে যাবে ঘরে। তো এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেলে প্রথমে কিন্তু আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেবো। ঠিক আছে, তো এর মধ্যে আমি ইউজ করবো এখন সাদা তেল। এখানে আমি মোটামুটি এখন হাই ফ্লেমে তেলটাকে কিছুক্ষণ গরম করতে দেবো, তারপরে অল্প অল্প করে পেঁয়াজ এতে ছাড়বো, মানে ব্যাচে ব্যাচে, তাতে কিন্তু পেঁয়াজটা ভালো করে ফ্রাই হবে। বেশি পেঁয়াজ দিয়ে দিলে কিন্তু ঠিক করে গোল্ডেন ব্রাউন হবে না। তো এখন আমি অয়েলটাকে ভালো করে গরম করে নেব, তারপরে এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প ব্যাচে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। অল্প করে পেঁয়াজ ছেড়েছে, এবার এগুলোকে ভালো করে ভাজবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়। গোল্ডেন ব্রাউন হলে আমি তুলে রাখবো। পেঁয়াজগুলো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার ঠিক এই স্টেজে আমি কিন্তু পেঁয়াজগুলোকে তুলে নেব। এরপরে রেখে দিলে কিন্তু পুড়ে যাবে, তো ঠিক বুঝে শুনে পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কত ভালো গোল্ডেন গোল্ডেন ব্রাউন করে আমি এখানে ফ্রাই করে রেখেছি। আর এখানে কিন্তু লাস্ট ব্যাচটা ফ্রাই হচ্ছে। আমি ঠিক যতটা পেঁয়াজ দেখিয়েছিলাম সেটাকে 3 ভাগে ভেজেছি, তো এখানে 2টো ব্যাচ আছে, আর এখানে লাস্ট ব্যাচটা ফ্রাই হচ্ছে। এটাতে তুলে নিয়ে কিন্তু আমি তারপরে এখানে সেম অয়েলটা ইউজ করব আলু ভাজতে, আর এই সেম অয়েলটা দিয়ে কিন্তু পুরো বিরিয়ানিটা হবে। ঠিক আছে, আর হয়তো এতটা অয়েল নাও লাগতে পারে, আমি হয়তো অল্প তুলে রাখবো, বাট দেখা যাক কতটা কি হয়। আগে পেঁয়াজটা ভেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে অয়েলটা আমি ইউজ করতে বলছি, কারণ এই অয়েলে কিন্তু অনেকটা ফ্লেভার আছে পেঁয়াজের। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি করব হচ্ছে আলুতে হালকা একটু
নুন আর হলুদ মিশিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। তো চলো আগে নুন আর হলুদটা দিয়ে মাখি। এই যে আলুগুলো আমি নিয়ে এবার এর মধ্যে একে একে ছেড়ে দেবো। ফ্লেমটা লো করা আছে কারণ এতক্ষণ আমি একটু ওয়েট করছিলাম। আলুগুলো দু ব্যাচে ভাজতে হবে কারণ কড়াটা একটু ছোট। তো আগে এই কটা ভেজে নিই, তারপর আবার এই কটা দেবো। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, আমি হালকা হালকা করেই ভেজেছি। তো আলুটাও ভেজে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি প্রেসার কুকারে। এই যে প্রেসার কুকারের জলটা শুকিয়ে যায়, এর মধ্যে কিন্তু আমি এই পেঁয়াজে ভেজে রাখা তেলটাই দিয়ে দেবো, ঠিক আছে? তো আগে জলটা ভালো করে শুকিয়ে যাক। আমি এখন ফ্লেমটা হাইতে দিয়ে রেখেছি। জলটা শুকিয়ে গেছে, এবার ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে দেবো। দিয়ে এবার এই তেলটাই এর মধ্যে দেবো। দেখতে পাচ্ছ কতটা তেল আমি এর মধ্যে দিয়েছি, খুবই অল্প, মানে যতটা আর কি লাগবে, বেশি অয়েলি চাই না। তাই এখানে কিন্তু এই অয়েলটা বেঁচেই গেল, এই অয়েলটা কিন্তু আর বিরিয়ানিতে তো আমাদের লাগছে না। তো এইখানে এখন অয়েলটা গরম হোক, তারপরে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা, যার মধ্যে আছে এই যে দারচিনি, কটা লবঙ্গ আর কটা এলাচ। তো এইগুলোকে আমি এলাচগুলোকে একটু থেতো করে নেবো, তাহলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। দিয়ে তারপরে এটাকে আমি প্রেসার কুকারের তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি যেই চিকেনটা নিয়েছি সেটা কিন্তু বিরিয়ানি কাট পিস আছে, মানে বিরিয়ানির জন্যেই বলে আলাদা করে আনা। তোমরা হয়তো এটা জানোই, তাও বলে দিলাম। বিরিয়ানি পিস বলে দিলে কিন্তু ওরা আলাদা করে কেটে দেয়। আর আমি এই লেগ পিসগুলোতে হালকা হালকা করে একটুখানি কেটে দিয়েছি, তাহলে নুনটা বেশি ভালো ঢোকে। এখানে আমি এলাচগুলোকে থেতো করে নিয়েছি। এবার এইগুলোকে আমি দিয়ে দেবো হচ্ছে এই গরম তেলটায়। এইখানে প্রেসার কুকারটা না একটুখানি মানে ডিপ মতো, মুখটা বেশি খোলা না, তার জন্য একটু সমস্যা হয়। যাই হোক, একটু গরম মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে কিনা গন্ধটা বেরোয়। এরপরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো চিকেনগুলোকে। প্রেসার কুকারটায় নাড়াতে একটু প্রবলেম হচ্ছিলো, তাই আমি আগে কড়াতে এটাকে কষিয়ে নেব। এখন আমি চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য ভালো করে তেলটাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে নেক্সট স্টেপটা তোমাদের দেখাচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই, খুব বেশি না। তারপরে এটাকে একটু নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো রসুন বাটা আর 1 টেবিল স্পুন মতো আদা বাটা। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? এখানে আমি 2 টেবিল স্পুন মতো দিয়েছি, আর একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে আমাকে দিতে হবে এবার স্বাদ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিও এতে। এবার এটাকে হালকা করে আমি নাড়িয়ে নিচ্ছি। আসলে এক হাতে ফোন ধরে এক হাতে নাড়াতে আমার একটু অসুবিধা হচ্ছে, তাই আমি নাড়িয়ে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। এটা মোটামুটি আমি নাড়িয়ে নিয়েছি। এরপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রেখেছিলাম সেই গোল্ডেন ব্রাউন পেঁয়াজগুলো। এখান থেকে কিন্তু সবটা দেবো না, কিছুটা বাঁচিয়ে রাখবো গার্নিশিংয়ের জন্যে। দিয়ে দিলাম পেঁয়াজ। আর লাস্ট এর মধ্যে আমি দেবো হচ্ছে কেওড়া জল, ঠিক আছে? এর মধ্যে এবার 1 ছিপির মতো কেওড়া জল দিয়ে দেবো, এই যে 1 ছিপি। আর আরেকটু দিয়ে দেবো,
1.5 চিপি মতো। এটাতেই কিন্তু ভালো ফ্লেভার আসে। এবার এটাকে ভালো করে মিক্স করে আবার তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে মেন ইনগ্রেডিয়েন্ট দিতে আমি ভুলে গেছি, তার আগেই তোমাদের বলছি হয়ে গেছে। আমি কত বড় মানে পাগল একটা, আমি সেটাই ভাবছি। এটার মেন ইনগ্রেডিয়েন্ট আর লাস্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে বিরিয়ানি মশলা। আমি ইউজ করছি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। আর আমি ভাবছি যেহেতু এটা চিকেন সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাই আমি আর প্রেশার কুকারে করবো না। বাট মাটন হলে কিন্তু ডেফিনেটলি পুরো প্রসেসটা প্রেশার কুকারেই করতে হবে, তাই আমি এটাতেই সিদ্ধ করে নেবো, ঠিক আছে। তো আপাতত চলো আগে এর মধ্যে দিয়ে দিই হচ্ছে বিরিয়ানি মশলা। এটা আমি ওই চোখের আন্দাজেই দিচ্ছি, তোমরাও তোমাদের আন্দাজ মতো দিও। আমি এখানে প্রবাবলি 1.5 থেকে 2 টেবিল স্পুন মতো দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো জল। আগে মিক্স করে তারপরে জল দেওয়ার সময় আবার আসছি। এই স্টেজটা গিয়ে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ভালো করে চিকেনটা একদম কষে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এর মধ্যে এইবার কিন্তু দিয়ে দিতে হবে জল, ঠিক আছে। আমি তোমাদের ভালো করে জিনিসটা দেখাতে পারছি না, মানে এক হাত দিয়ে ক্যামেরা ধরছি বলে। ও এসে গেলে ও ক্যামেরাটা ধরবে, তখন তোমাদের ভালো করে দেখাতে পারবে। তো এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল, বেশি না অল্পই দিতে হবে, কারণ এটা আমাদের ঝোল বানাতে হবে না, এটা কিন্তু হালকা গ্রেভি গ্রেভি ব্যাপারটা হবে। আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার ভালো করে ফুটুক, তারপরে যখন হয়ে আসবে আমি তখন তোমাদের দেখাবো। চিকেনটা এখানে একদমই হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এটা রেস্ট হতে দেবো, তাহলে এই যে তেলটা এটা উপরে ভেসে উঠবে, ঠিক আছে। এটা কেন দরকার, এই স্টেপটা কেন ইম্পর্টেন্ট, তোমরা একটু পরে সেটা বুঝতে পারবে। এখানে আগেই আমি বললাম যে আমার মা দুধে একটু হালকা উষ্ণ গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিল। গরম দুধে ভেজালেই কিন্তু রঙটা আসে, এটা করা আছে। এখানে আমার কাছে একটুখানি এটা হচ্ছে মাওয়া বলে এটাকে, তোমরা হয়তো জানো। তো এটা মিষ্টির দোকান থেকে আনানো হয়েছিল, তো সেটা আমি ওই বাড়ি থেকে একটুখানি কন্টেনার করে নিয়ে এসেছি, খুব অল্প সামান্যই লাগবে। আর এখানে আছে মিঠা আতর। হ্যাঁ দেখো, এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। এই যে এটার উপরে যে তেলটা উঠেছে, এই যে তেলটা উঠেছে, সেটা কিন্তু এরকম একটা স্পুন দিয়ে ভালো করে ছেঁকে নেবো। এই তেলটা আলাদা করে তুলতে হবে, যতটা পারবে এই তেলটা তুলে নেবে, ঠিক আছে। এই তেলটা কিন্তু আলাদা করে ইউজ করতে হবে। তারপরে এই যে চিকেনগুলো আছে, এখন আমি চিকেনগুলো এই গ্রেভিটা থেকে তুলে নেবো, ঠিক আছে। নেক্সট স্টেপ হচ্ছে এই গ্রেভিটাকে তোমাদের ছাঁকনির সাহায্যে ছাঁকতে হবে। এই প্রসেসটা একটুখানি হেকটিক, বাট যদি করো তাহলে বুঝবে যে বিরিয়ানিটা কত ভালো হয়, তাই না? ইয়েস। তো এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তারপর লাচ্ছা পেঁয়াজ বানাতে হবে। আবার লাচ্ছা পেঁয়াজ না লাগবে না, দই আছে। হ্যাঁ, এটা ভালো করে এরকম করে চেপে চেপে গ্রেভিটা বার করে নিতে হবে। এটাই হচ্ছে আসল জুসি বিরিয়ানি। এটা হচ্ছে লেয়ারিং এর একটা ইম্পর্টেন্ট স্টেপ। একটা কাপে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এটাকে বলে কেওড়া ওয়াটার, ঠিক আছে। কেওড়া এই যে অল্প একটুখানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিক্স করব হচ্ছে না অরেঞ্জ বা ইয়েলো ফুড কালারিং। আমার কাছে ইয়েলো আছে, তোমাদের কাছে অরেঞ্জ নিতে পারো। এটা অ্যাকচুয়ালি কেসারি পাউডার, ঠিক আছে। তো ইয়েলোই একদম অল্প নিয়ে নিয়েছি। অল্প নামে তো অনেকটাই দিবি, অল্পই। এটাকে ভালো করে মিক্স করে নেব। মানে গ্রেভিটা আমরা তৈরি করেছিলাম, এই গ্রেভিটা মানে যে তেলটা ছাড়া যে গ্রেভিটা আমরা ছেঁকে তৈরি করলাম, এই গ্রেভিটার মধ্যে কিছু কিছু জিনিস যাবে, আমি সেগুলো আমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই এই গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মাওয়া। আমি বলেছিলাম আগেই, তোমরা ইজিলি এটা কিন্তু মিষ্টির দোকানে পেয়ে যাবে। আমি অল্পই এখানে দিচ্ছি, বেশি দিলে কিন্তু মানে বেশি আঠা আঠা হয়ে যাবে, ঠিক আছে। ফার্স্টে দিয়ে দিলাম মাওয়া। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য চিনি। এটা হচ্ছে একটু ফ্লেভারের জন্য দেয়। ও ভাবছে চিনি দিলে এটা মিষ্টি হয়ে যাবে, কিন্তু মিষ্টি হবে না।
নেক্সট এর মধ্যে দিতে হবে হচ্ছে বিরিয়ানি মশলা, অ্যারাউন্ড 1 টেবিলস্পুন। আর ফাইনালি দিতে হবে মিঠা আতর, তোমরা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো। আর এই মিঠা আতরটা কিন্তু খুবই কম পরিমাণে দিতে হবে, নাহলে কিন্তু অত্যাধিক গন্ধ হয়ে যাবে। তার জন্যে 1 2 3, ওকে, 3 ড্রপস। এবার এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। এবার ডিরেক্ট চলে যাবো লেয়ারিং। লেয়ারিং করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ভেসেল, এটা কিন্তু সাথে লিডও আছে, ঠিক আছে। তো ফার্স্ট এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ঘি। ঘি দিয়ে আমি একটু মাখিয়ে নেব, তাতে কি হবে নিচটায় লাগবে না। এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো নিচে দিচ্ছি কারণ যাতে নিচটা ধরে না যায়। এর মধ্যে আমরা দিয়ে দেব একটুখানি গ্রেভি। ওকে, এই যে রাইসটা দেখতে পাচ্ছ, এবার এর মধ্যে আমি হাফ কোয়ান্টিটি রাইস দিয়ে দেবো। তো এই যে আমি হাফ রাইস এর মধ্যে দিয়ে দিলাম। এরপর রাখা আলু, আলুটা মাঝখানে দিচ্ছি, তাহলে ভালো করে দম হবে। এর মধ্যে ডিমটাও দিয়ে দিলাম, একটুখানি ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি যাতে জায়গাটা হয়ে যায়। এরপর এর মধ্যে আমি বাকি গ্রেভিটা দিয়ে দেবো। পুরোটা? হ্যাঁ, তো উপরটা তো পুরো গ্রেভিটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এই উপরের অয়েলটা একটুখানি সামান্য, যাতে কি অয়েলি হয়। পুরোটা দিয়ে দাও। ও আবার অয়েলি বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তাই ও সবসময় ভাবে যে বেশি দিয়ে দিলে ভালো হবে। তারপরে এখানে গুলে রাখা দুধের সাথে আছে কিন্তু কেশর গুলে রাখা আছে, সেইটাকে আমি অল্প দিয়ে দেবো, সামান্য। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা। স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমাদেরও কিন্তু ভালোই বিরিয়ানিটা হবে। আর তোমরা চাইলে একটুখানি ঘি দিতে পারো, যেরকম আমি দিচ্ছি, আবার না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিপটেমি করিস না, বেশি অয়েলি হয়ে যাবে। দিয়ে না কিপটেমি করছিস কেন? ঠিক আছে, এইটুকুই থাক। মধ্যে আমি ভাবছি একটুখানি নুনও দিয়ে দিই, যাতে নুনটা কোনোভাবেই কম না হয়। মধ্যে আমি হালকা একটুখানি নুন ছড়িয়ে দিলাম। মনে হয় না নুন কম হবে, তাও যদি হয় তার জন্য। আমার বিরিয়ানি বানালে মেইন প্রবলেম এটাই হয়, নুনটা বুঝতে পারি না। বাট আগের বার যখন বানিয়েছিলাম পারফেক্ট হয়েছিল, এবার জানি না কি হয়। তো হালকা নুন দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কেওড়া ওয়াটারে যে গুলে রাখা, এটা কি ছিল, রংটা। অল্প একটু করে করে আমি দিয়ে দেবো, এটাতে কিন্তু ভালো একটা কালার আসে। দিয়ে পুরো এটা উপর থেকে দিতে হবে পুরোটা। এখনো তো ফাইনালি এর মধ্যে এবার আমি বাকি রাইসটা চাপিয়ে দেবো।
এর মধ্যে আমি বাকি রাইসটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দেবো যেগুলো বাকি আছে, যেরকম হচ্ছে ফার্স্ট হচ্ছে অয়েলটা, নেক্সট হচ্ছে বিরিয়ানি মশলা, কেশর দুধ, আমি একটু গাঢ় করে নিয়েছিলাম কারণ উপর থেকে এটা ফাইনাল দিচ্ছি, তাই একটু হলুদ হলুদ রাইস না হলে ভালো লাগে না। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কি বাকি বলতো, আবার আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি কারণ আগে থেকেই বলছি বুঝতে পারছি না কি হবে, তাই একটু নুন দিয়ে দিলাম। ফাইনাল এন্ড লাস্ট স্টেপ, ও না 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 সেকেন্ড লাস্ট স্টেপ, দিয়ে দিচ্ছি একটু একটু করে ঘি, বেশি দেও না, ঠিক আছে বড় বড় দাও, ঠিক আছে। এইবার হচ্ছে ফাইনাল আর লাস্ট স্টেপ, যেটা হচ্ছে এই যে বেরেস্তাটা যেটা আমি বাছিয়ে রেখেছিলাম এইটা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। যারা যারা মোটামুটি বিরিয়ানি বানাও তারা জানোই বেরেস্তা নোচে জানি না। ফাইনালি বিরিয়ানির লেয়ারিং কমপ্লিট। এবার এটাকে চাপা দিয়ে দিলাম আর বাকি স্টেপটা আমি কিছুক্ষণে দেখাচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি, প্লেন একদম তাওয়াটা। এটা এখন কিছুক্ষণ গরম হতে দেবো, ততক্ষণ একটা জিনিস দেখিয়ে দিই। তো এই কন্টেনারটার এখানটায় ফাঁকা আছে আর খুব একটা মানে টাইট না, লুজ, তাই এটা ঠিক করে দম হবে না, তাই আমি এখানে নিয়ে নিয়েছি ফয়েল। তোমরা চাইলে এখানে অনেকে আটা মেখেও সাইডে দিতে পারে, বাট যেহেতু এখন এত কিছু করা সম্ভব না, এটাকে একদম ভালো করে সিল করে নিচ্ছি, সাইডগুলো একদম চিপে দিচ্ছি যাতে কোনোভাবে এয়ার না বেরোয়। আর এবারে এটাকে ঢেকে দেবো, একদম সিলড। এবার এটাকে বসাবো এই তাওয়ার উপরে, দিয়েছি। এবার এটাকে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপরে ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। ভালো, হ্যাঁ হ্যাঁ সব আছে, খাবে কাল। বাবা বলো ভালো? মা তো এখনো খায়নি, আর দিদা খাবে না আজকে। বাবা দিদা কি গম্ভীর বাপ। আলুটা ভালোই সেদ্ধ হয়েছে পুরো, ডিম তো হেভি সেদ্ধ। তুই ওই ব্লগারদের মতো করছিস না, ফুড ব্লগার। চিকেন ভালো আছে, দাদা বৌদি ফেল। আসতে গেছে না।